$29 million to strengthen the political landscape in Bangladesh. কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে গত কয়েকদিনের মরিয়া দৌড়ঝাঁপ যেন এক মুহূর্তেই থেমে গেল। উচ্চ মূল্যে গম আর বোয়িং বিমান কেনার উপঢৌকন দিয়ে যে বরফ গলানোর চেষ্টা চলছিল তা এক চিঠির আঘাতে কঠিন পাথরে পরিণত হলো। সব আলোচনা, সব দর কষাকষির উপর শেষ পেরেকটি ঠুকে দিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পাঠানো চিঠিটি কোনো কূটনৈতিক বার্তা নয়, এটি এক চরমপত্র যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির সামনে এক ভয়ঙ্কর ভবিষ্যতের চিত্র এঁকে দিয়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় যে চিঠিটি প্রকাশ করেছেন তার ভাষা একই সঙ্গে সৌজন্যমূলক এবং নির্দয়। তিনি একদিকে যেমন বাংলাদেশকে বিশ্বের ১ নম্বর বাজারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন, তেমনি অন্যদিকে ১ আগস্ট থেকে সকল বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই শুল্কের খাড়া ঝুলিয়ে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন, বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্র আর কোনো ছাড় দিতে রাজি নয়। এই চিঠির প্রতিটি শব্দ যেন একটি শর্তের খনি। ট্রাম্প বলেছেন, এই শুল্ক এড়ানোর একমাত্র পথ হলো বাংলাদেশের কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্র গিয়ে উৎপাদন করতে হবে, যার অনুমোদন তিনি কয়েক সপ্তাহের মধ্যেই দেবেন বলে আশ্বাস দিয়েছেন। অর্থাৎ মেড ইন বাংলাদেশ নয়, ওয়াশিংটন চায় মেড ইন আমেরিকা। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশ যদি এর জবাবে পাল্টা শুল্ক আরোপের কথা ভাবে তবে যুক্তরাষ্ট্র একই হারে শুল্ক বাড়াবে। বিশ্লেষকদের মতে এই চিঠি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডের উপর এক মারাত্মক আঘাত। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প, যার সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, এই অতিরিক্ত ৩৫% শুল্কের ভারে নুয়ে পড়তে পারে। এর ফলে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যেতে পারে, লক্ষ লক্ষ শ্রমিক তাদের জীবিকা হারাতে পারে এবং দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে নামতে পারে বিপর্যয়। ট্রাম্পের এই চিঠি প্রমাণ করে বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াশিংটনের দরবারে চালানো দৌড়ঝাঁপ এবং তাদের সন্তুষ্ট করার চেষ্টা কোনো কাজেই আসেনি। এখন অন্তর্বর্তী সরকারের সামনে পথ দুটি: হয় যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিয়ে দেশের বাণিজ্য নীতি পুরোপুরি বদলে ফেলা, অথবা এক অসম বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, যার পরিণতি হতে পারে ভয়াবহ। ডক্টর ইউনূসের টেবিলের উপর রাখা এই চিঠিটি হয়তো নির্ধারণ করে দিবে বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি ও রাজনীতির গতিপথ। সামিউল জয়, একুশে টেলিভিশন।